হ্যালো ফ্রেন্ডস, এটা আমি। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। আমি আজকে একটা ব্লগ করছি। সেই ব্লগটা হচ্ছে বই সাজানো বিষয়ক। চলো তোমাদের এবার আমি দেখাই, তোমরাও দেখতে থাকো। হাসি তো আমি সবসময় হাসবো। এবার আমি একটা পেপার নিয়ে নিয়েছি, এটা আমি ভালো করে পেরে নেব, কারণ যদি না পারি আমার বইগুলো অনেক দিন ধরে রাখলে সেটা ময়লা হয়ে যাবে নিচ দিক থেকে। যদিও ময়লাটা আছে তবুও যতটা সাবধানে ভালোভাবে রাখা যায় আর কি। একটু কম পড়েছে, এবার আমি তার জন্য আরেকটা ছোটো পেপার নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি আরেকবার ফোল্ড করে উল্টিয়ে পরে আবার একবার দিয়ে দিলাম, দেখে নিতে পেরে তোমরা। এরপর আমার বইয়ের অবস্থা দেখতেই পাচ্ছ। প্রথমে বাংলা বইগুলো নিয়ে নিয়েছি, যার মধ্যে আছে বাংলা সহায়িকা আর গ্রামারটা, আর আরেকটা বাংলা বই সহায়িকা। এরপর আমি রাখবো সব ইংলিশ বইগুলো। ইংলিশ আমার অনেকগুলোই আছে, তার মধ্যে সবচেয়ে যেটা ভালো সেটা হচ্ছে এখনই আমি দেখাতে চলেছি। এই দেখো, এটা হচ্ছে সবচেয়ে ভালো বই, রেন অ্যান্ড মার্টিন। তোমরা চাইলে কিনতে পারো, ফ্লিপকার্টে পাওয়া যায়, ভালোই আসে কিন্তু, আর প্রচুর পরিমাণে গ্রামার আছে। এবার আমি এগুলো রেখে দিলাম। এবার আমি রাখবো অঙ্ক বই। এই দুটো আছে আমার কাছে, একটা নতুন আর একটা আমি প্র্যাকটিস করি। দুটো সাজিয়ে রেখে দিলাম। এরপর অন্য বই নিয়ে আসছি, এটা হলো জীবনবিজ্ঞানটা আমার সাজানো হয়ে গেল। এরপর আমার কাছে আছে 3 রকমের ভৌত বিজ্ঞানের বই, 3টে আলাদা আলাদা লেখক, তো সেই 3টে বই সাজানো হয়ে গেল। এরপর আমি রাখছি ক্লাস 9-এর একটা বই খুঁজে পেলাম আমি, সেটা রেখে দিলাম। যদিও বা সব বই কাজে লাগে, সেই জন্যই রাখা রইল, ভালো করে সাজিয়ে দিলাম। এরপর আমি রাখবো, আমার কাছে আছে 1 রকমের, 2 রকমের, 3 রকমের ভূগোল বই। তো তার মধ্যে একটা পুরনো, দুটো নতুন। আর দুটো নতুনের মধ্যে এই যে প্রথমে যেটা দেখতে পাচ্ছ, এটা আমার লাইব্রেরি থেকে নেওয়া। এরপর আমি রাখবো পুরনো খাতাগুলো, যেগুলো আমার ফার্স্ট ইউনিট টেস্টে কাজে লেগেছিলো। যেহেতু এবছর আমি মাধ্যমিক দেবো, তাই আমার সব খাতাগুলোই দরকার, ওই জন্য এগুলো আমি নিচে রেখে দিলাম সব থেকে, কারণ আমি বুঝতে পারবো যেগুলো আমার পুরনো খাতাগুলো, এগুলো আমার শেষে আবার কাজে লাগবে, সেই জন্য আমি সাজিয়ে দিলাম। এরপর আমি যে খাতাগুলো রাখছি, এগুলো আমার টিউশনের ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স খাতা। লাইফ সায়েন্সটা লিখেও রেখেছি, সেটাই দেখাচ্ছি তোমাদের, দেখো। এবার সাজিয়ে দিলাম এটা। এবার নিয়ে আসছি আমি হিস্ট্রি, জিওগ্রাফি আর আরও 3টে খাতা। এই তো এখানে ভূগোল বইটা না রেখে দিলাম, এগুলো সব সাজানো হয়ে গেল। এবারে হলো ইংলিশটা। এগুলো হলো আমার স্কুলের খাতা কয়েকটা, আর বাড়িতেও করি আমি। সাজানো হয়ে গেল। এরপর আমার একটা বই বাকি ছিল, হিস্ট্রিটা, সেটাও সাজিয়ে দিলাম। আরেকটা বই ছিল হাইডেন ট্রেজার বলে, সেটাও আমি সাজিয়ে দিলাম। এরপর ছিল আমার পুরনো বই, যখন আমার রেজাল্ট বেরোয়নি তখন এই বইগুলো আমি একজনের কাছ থেকে নিয়ে এসেছিলাম, নিয়ে পড়ছিলাম, তো সেগুলোও সাজিয়ে রেখে দিলাম। এগুলোও দরকার আমার, সেই জন্য সাজিয়ে দিলাম। দেখে নিতে পাচ্ছ খুব সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। আর এই বইটা হচ্ছে মাধ্যমিকের প্রশ্নবিচিত্রা বা কোশ্চেন ব্যাংক, এটাও সাজিয়ে দেবো আমি। এটাও ক্লাস 10-এর জন্যেই, তো এটা আমি প্রত্যেকটা সাবজেক্টে সব চ্যাপ্টার পড়ার পর এটা আমি করি, তো আমি এটা সাজিয়ে দিলাম। দেখে নিতে পাচ্ছ মোটামুটি হলো। এরপরে যে এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমাদের আমি দেখাবো। এগুলো হচ্ছে 2025-এর মাধ্যমিক পরীক্ষার কোশ্চেন, আমাদের স্কুল থেকে কিছু জনকে আমাদেরকে দিয়েছিল সবাইকেই দেখার জন্য যে কীরকম ধরনের হয়, তো আমি তোমাদের এক একটা করে দেখাচ্ছি। এটা হচ্ছে ম্যাথ কোশ্চেন ছিল, দেখালাম তোমাদের আমি। এরপর আমি যেটা দেখাবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিতে পারছি। এটা হচ্ছে, আমি তোমাদের সব কোশ্চেনগুলো একটু উপর দেখাচ্ছি, যদি তোমাদের দরকার হয় তাহলে আমায় বলতে পারো, আমি তোমাদের অন্য একটা ভিডিওতে সবগুলো দেখিয়ে দেবো যে কী কী ছিল। যদিও বা এখন কোশ্চেন পাওয়া খুবই সোজা, মোবাইলে গুগল থেকে সার্চ করলেই যত পুরনো বছরই হোক না কেন দিয়ে দেবে। একটা ক্লাস 8-এর রেজাল্ট মার্কশিট পেয়ে গেলাম, তখন আমি জানতাম না এটা কোন ক্লাসে, 7-এর 9-এ। দেখার চেষ্টা করলাম, বুঝলাম, অনেক কিছু মনে পড়লো, তারপর রেখেও দিলাম। এরপর আমি তোমাদের আরও অনেক কিছু দেখাবো, অনেকগুলো কোশ্চেনই দেখালাম, সবগুলো দেখানো হলো না। যদি তোমাদের দেখার ইচ্ছে থাকে আমার ভিডিওতে বলো কমেন্টে, আমি দেখিয়ে দেবো। আর এই ইংলিশ কোশ্চেন পেপারটা আমার কাছে দুটো হলো, কারণ আমাকে এটা টিউশনের স্যার দিয়েছিল সলভ করার জন্য, যে আমি কতগুলো পারবো সেই জন্য দিয়েছিল।
মোটামুটি করেছি, সবগুলো হয়নি। এবার আমি এগুলো রেখে দিচ্ছি। আর একটা পেজের ছিঁড়ে গেছিলো, সেটাও আমি তোমাদের দেখালাম। এরপর আমি দেখাচ্ছি, এটা আমাদের স্কুল থেকে গ্রাফ পেপার, যেটা পরীক্ষার সময়, মাধ্যমিক পরীক্ষার সময় দেওয়া হয়, সেটা দেখালাম। এরপর আরও এটা হচ্ছে হিস্ট্রির ম্যাপ, যেটা আমাদের যখন মাধ্যমিক হবে তখন আমাদের স্কুল থেকে এরকমই দেবে। এটা আমাদের প্র্যাকটিসের জন্য এগুলো সব দেওয়া হয়েছে। আরেকটা দেখাবো, যেটা হচ্ছে জিওগ্রাফি। এখনও অবধি যেহেতু আমাদের হয়নি, তো আমি এখনও শিখে উঠতে পারিনি, যখন শিখবো তখন করবো। আর এই পিচবোর্ডটা আমার অনেক ছোটোবেলা, তখন আমার 3 বছর বয়স ছিল। তো এটা নয়, আমি ক্যালেন্ডারের পেপার ছিঁড়ে এটা করেছি, যেহেতু আমার এটার সাথে অনেক ইমোশন জড়িয়ে আছে। তোমাদের সাথে কথা বলতে বলতে এগুলো আমি সব একটা ওই পিচবোর্ডটার উপরে দাবিয়ে নিলাম। এরপর আমি এটা একটা ভালো জায়গায় রেখে দেবো। যখন আমি টেস্ট পরীক্ষার পর এগুলো প্র্যাকটিস করব, তখন আমি তোমাদের দেখাবো। আমি চলে এলাম আরেকটা রুমে। এখানে আমি একটা সুরক্ষিত জায়গায় এগুলোকে ভালো করে রেখে দেবো। রাখাও হয়ে গেল, তোমাদের দেখালাম। এটাতে আমাদের সব প্রয়োজনীয় জিনিস থাকে। আরও কিছু পেপার ছিল, যেগুলো আমি বইয়ের তাকেই সাজিয়ে নিলাম, দেখতে পেলে তোমরা। এরপর হচ্ছে এই দুটো বই, এটা আমি কিনেছিলাম বইমেলাতে গিয়ে। আর এইটা আমাদের স্কুলে যখন আমরা কোনো পজিশন পাই, তখন আমাদের এটা দেওয়া হয়। এটা দিয়েছে আমাদের স্কুল থেকেই, দেখতে পেলে তোমরা। আনন্দমঠ, আমরা জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। সবটা পড়ে ওঠা হয়নি, যতটা পেরেছি। এটাকেও রেখে দিলাম, এই দুটোকে একটা জায়গায় ভরে, এই ড্রেসিং টেবিলেই ভরে রাখা হয়ে গেল আমার। এরপর আমি দেখাবো আমার এই বক্স, যেখানে আমি পেন টেন রাখি আছে। তার মধ্যে একটা জিনিস আমাদের আমার দেখাবার খুব ইচ্ছে হলো, সেটা হচ্ছে আমাদের স্কুলের ব্যাচটা। এটা হচ্ছে আমার কল্পনা চাওলা গ্রুপ। আরও অনেক গ্রুপ আছে। এটা আমাদের বছরে একটা প্রাইজ হয়, যেই গ্রুপে সব থেকে বেশি সব কিছুতে প্রাইজ পাই, তারা একটা অন্য ধরনের প্রাইজ পায় সেই গ্রুপটা। তো আমি কল্পনা চাওলায় আছি। এগুলো আবার আমি একটা ভালো জায়গায় রেখে দেবো। স্কেল, আমার চশমার বক্স, আর এই পেনের বক্স। প্রথমে পেনের বক্স রেখে দিলাম, তারপরে চশমা, আর উপরে এই স্কেলটা। হয়ে গেল, আমার কাজ কিন্তু কমপ্লিট। তোমাদের সাথে কথা বলতে বলতেই হয়ে গেল। এই দেখো আমার ফাইনাল রেজাল্ট, কত সুন্দরভাবে সাজালাম আর কেমন ছিল। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। লাইক করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও। এখন আমার ভিডিও সেরকমভাবে দেওয়া হচ্ছে না, তাও আমি চেষ্টা করব নিয়মিত আসার। বাই।